এমনিতে তো এটা মৈত্রী দ্বন্দ্ব, কিন্তু দ্বন্দ্ব তো বটেই। দুই পক্ষই নিজের নিজের শক্তি প্রদর্শন করবে। নিয়ম খুবই সামান্য। আমাদের পৌরব যোদ্ধারা আর অতিথি ফার্সি যোদ্ধাদের মধ্যে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা হবে। আর এই যুদ্ধ ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ বিজয়ী প্রতিপক্ষের প্রতিস্পর্ধা পাবে। দুই পক্ষই নিজের নিজের যোদ্ধাদের পাঠাতে থাকবে। আর অন্তিম বিজয়ী সেই হবে যার সামনে কোনো প্রতিস্পর্ধা থাকবে না। যদি সূর্যাস্ত পর্যন্ত বিজয়ী নির্ণয় না হয়, তাহলে যুদ্ধকাল প্রাতঃকালেও চলবে। কামনা করি যে সর্বশ্রেষ্ঠই বিজয়ী হোক। আর ইচ্ছা হলো পৌরবরা জিতুক। পৌরব জয়তু! আপনি কি আপনার যোদ্ধাদের কিছু বলতে চাইবেন সাহুদারায়ুস? প্রয়োজন নেই। আমার লোকজন জানে যে তারা এখানে কেন এসেছে, আর আপনার লোকজন দেখবে যে ফার্সিরা কি করতে পারে। দ্বন্দ্ব শুরু হোক। দাদা, কি হচ্ছে এখানে? এত লোক জমা হয়েছে কেন? কোনো উৎসব আছে? দ্বন্দ্ব হচ্ছে পৌরব রাষ্ট্র আর পারস্যের মধ্যে, আর আজকে আমাদের জয় অত্যন্ত প্রয়োজন।
শাহ বাঁচুক কি না বাঁচুক, ম্যাসেডোনিয়ার পরবর্তী শাহ তুমি হবে অ্যারেডিয়াস। কারণ আলেকজান্ডারও খুব তাড়াতাড়ি শাহের পাশে এইভাবেই শুয়ে থাকবে, যে আর কখনো উঠবে না। যাও সেবাস্তিয়ান, এবার তুমিও স্নান করে নাও। না, এখন আমাদের যাওয়া উচিত। বিষের জ্বালায় মরতে চাইবে নাকি এই প্রশ্নের জ্বালায় যে স্নানাগারে বিষ থাকা সত্ত্বেও আমি বেঁচে গেলাম কি করে? যে ফুল জলের মধ্যেই বেড়ে ওঠে তাকে ওই কয়েক ফোঁটা বৃষ্টির জল কোনোদিন ক্ষতি করতে পারে না বোকা। জলের মধ্যে যাওয়ার সময় আমি বুঝতে পেরে গেছিলাম যে এই জলের মধ্যে বিষ আছে, আর এই বিষ আমার উপরে এই জন্য প্রভাব ফেলতে পারেনি কারণ জন্ম হওয়া থেকে আজ অবধি প্রতিদিন মা আমাকে একটু একটু করে বিষ দিয়ে গেছেন। বিষের অভ্যেস আছে আমার। জিউসের পুত্রের প্রাণ নেওয়ার জন্য এইটুকুনি বিষ যথেষ্ট নয়। প্রথমবার কেউ আমার ছেলের প্রাণ নেওয়ার চেষ্টা করেছে, আর এটাই যেন শেষবার হয়। আলেকজান্ডার, অ্যারেডিয়াসকে মেরে ফেলো, উত্তর দাও ওকে। অবশ্যই অ্যারেডিয়াস জবাব অবশ্যই পাবে। যুদ্ধের প্রথম চরণ শুরু হলো। আরে এটা আবার কি ধরনের যুদ্ধ? এই ছোট্ট একজন যোদ্ধা কি বা করতে পারবে?
বলেছিলাম আমার রাস্তায় না আসতে। আর আমি বলেছিলাম না রাস্তাতে তুমি এসেছো আলেকজান্ডার। সরতে হবে তোমাকে। শাহের পুত্র তুমি, কোনো দস্যুর নয়। আমার প্রাণ নেবার সাহস করলে কি করে? আমি তোমার সামনে দাঁড়িয়ে রেডিয়াস, সাহস থাকলে আমাকে সামনে থেকে আঘাত করো। এইসব তোমরা কি করছো? শাহ এখানে অসুস্থ হয়ে পড়ে আছে, কিছু নিয়ম কানুন আছে। তুমি নিয়মের কথা বলছো? তখন কোথায় ছিল তোমার সেই নিয়ম, যখন আহত শাহের সামনে এই কক্ষেই তুমি আমার ছেলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলে? আর এখন সবাই সামনে এটা প্রমাণ করতে চাও যখন আমার ছেলে মারা যাবে তুমি আর তোমার ছেলে দূরে ছিলে শাহকে সেবা করার জন্য। আলেকজান্ডার, প্রতিশোধ নাও। প্রকৃত পুরুষ হলে আমার সাথে একা লড়াই করে রেডিয়াস। আমার সাথে একা লড়ার ক্ষমতা আছে, কারণ এই দ্বন্দ্ব শুধু তোমার আর আমার মধ্যে। নিশ্চয়ই। তোমাকে তো আজই মরতে হবে, স্নানাগারে না হলেও এখানে। আজকের পরে শুধু তোমার নয়, কারোর মাথাতেই এই খেয়াল আসবে না রেডিয়াস।
থেমে গেলে কেন আলেকজান্ডার? মেরে ফেলো ওকে। একটা কথা তো মল্লিকা ফিলিনা ঠিকই বলেছিলেন। শাহের সামনে উপস্থিত হবার কিছু নিয়ম আছে। এ আমাকে মারবার ষড়যন্ত্র শাহের অনুপস্থিতিতে করেছে, আর এবার এর বিচার শাহ ফিলিপ নিজেই করবেন। আবেগপ্রবণ হয়ে যাচ্ছ আলেকজান্ডার, ভুলে যেও না আবেগপ্রবণ হয়ে প্রতিশোধ নেওয়া যায় না। অবশ্যই। তবুও সাম্রাজ্যে কাকে শাস্তি দেওয়া হবে আর কাকে ছেড়ে দেওয়া হবে সেই সিদ্ধান্ত শাহ ফিলিপই নিতে পারেন। আমি বলছি ব্যাস মালিকা, যতক্ষণ শাহ ফিলিপের জ্ঞান না ফিরে আসছে অ্যারেডিয়াস জীবিত থাকবে। প্রার্থনা করো যেন শাহ ফিলিপ তাড়াতাড়ি সুস্থ হন, আর তোমাকে উপহার হিসেবে এক টুকরো ক্ষমা দেন। যদি শাহের সাথে এরকম কোনো কিছু করার চেষ্টা করো যা আমার সাথে করেছিলে, তাহলে আমি কথা দিচ্ছি অ্যারেডিয়াস, যে সিংহাসনে বসার আগেই তোমার কাটা মাথা আমার পায়ের কাছে লুটিয়ে পড়বে। এবার খেলা শুরু হবে। খবর পৌঁছে দাও যেন রাজকুমারের ওপর দয়া না দেখায়, প্রাণে মেরে ফেলে যেন ওকে। জোয়ান ছেলের মৃতদেহের ভার যেন মহারাজ পম্নিকে পুরোপুরি ভেঙে রেখে দেয়। এমন কি কেউ নেই যে পার্সীদের সামনে দাঁড়াতে পারে? আর কি কেউ আছে এই দেশে যে এই পারস্যের যোদ্ধার সামনে টিকে থাকতে পারবে? এই মাটি অনেক সিংহকেও জন্ম দিয়েছে বিদেশি, যে এই মাটির জন্য এতে মিশে যাওয়ার জন্য প্রস্তুত থাকে।